হ্যালো বন্ধুরা, 25 এবং 26 জানুয়ারির গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চলে এসেছি। ভিডিওটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখবে, আশা করি তোমাদের খুব উপকার হবে। চলো দেখে নেওয়া যাক। Which Indian Navy ship conducted the hydrographic survey of Mauritius recently? দেখো, ভারতীয় নৌবাহিনীর জাহাজ সম্প্রতি মরিশাসে একটি হাইড্রোগ্রাফিক সার্ভে করেছে। তা কোন জাহাজটা এই মরিশাসে হাইড্রোগ্রাফিক সার্ভে করেছে? চারটে অপশন আছে: আইএনএস বিরাট, আইএনএস সর্বেক্ষক, আইএনএস কাবেরী, আইএনএস সার্ল। দেখো, এইখানে ছবিটি দেখতে পাচ্ছ তোমরা, আইএনএস সর্বেক্ষক কিন্তু এই হাইড্রোগ্রাফিক সার্ভেটা করেছে মরিশাসের। দেখো, ভারতের নৌবাহিনী আইএনএস সর্বেক্ষক 25,000 বর্গ নটিক্যাল মাইল জুড়ে মরিশাসে একটি হাইড্রোগ্রাফিক সমীক্ষা করেছে। মরিশাস কোথায় অবস্থিত? দেখো, মরিশাস কিন্তু এই মাদাগাস্কারের পূর্বে ভারত মহাসাগরে একটা দ্বীপ। মরিশাসের রাজধানী পোর্ট লুইস এবং মরিশাসের যে সর্বোচ্চ শিখর বা হাইয়েস্ট পিক সেটি হচ্ছে মাউন্ট পিটন, 828 মিটার উচ্চতা। পরেরটায় আসবো, হোয়াট ইজ গুইলেন বারে সিনড্রোম? দেখো, সম্প্রতি এই খবরে দেখা গেছে এই সিনড্রোমটা, গুইলেন বারে সিনড্রোম, এটি কি? জেনেটিক ডিসঅর্ডার, নাকি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, নাকি এ টাইপ অফ অটো ইমিউন আর্থারাইটিস, নাকি নান অফ দিস? দেখবো এটা। দেখো, এটা হচ্ছে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার। সম্প্রতি পুনেতে 59 জন লোক এই গুইলেন বারে সিনড্রোম এই ব্যাধিতে আক্রান্ত হয়েছে। এই এর সিমটমস গুলো দেখো, পেশি চলাচল, ব্যথা, তাপমাত্রা এবং স্পর্শকে প্রভাবিত করে। এর কোনো কিন্তু টিকা বা নেই, সাধারণ ওষুধ নেই, চিকিৎসাও নেই। পরের প্রশ্ন, হুইচ ডে ইজ অবজার্ভড অ্যাজ ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন? দেখো, ইন্টারন্যাশনাল ডে অফ এডুকেশন কোন দিন আমরা পালন করি? 24শে জানুয়ারি, 25শে জানুয়ারি, 26শে জানুয়ারি, নাকি 27শে জানুয়ারি? আন্তর্জাতিক শিক্ষা দিবস পালন করা হয় 24শে জানুয়ারি। জাতিসংঘ সাধারণ পরিষদ শান্তি ও উন্নয়নের শিক্ষার ভূমিকা তুলে ধরার জন্য 24শে জানুয়ারিকে আন্তর্জাতিক শিক্ষা দিবস হিসাবে পালন করে। টাইফুন মিসাইল সিস্টেম কোন দেশ তৈরি করেছে? দেখো, এই টাইফুন মিসাইল সিস্টেম, এই যে দেখতে পাচ্ছ, চারটে অপশন আছে: রাশিয়া, ফ্রান্স, জাপান, নাকি মার্কিন যুক্তরাষ্ট্র। সঠিক উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেট। দেখো, চীন এবং রাশিয়ার সাথে উত্তেজনার মধ্যে গতিশীলতা এবং বেঁচে থাকার ক্ষমতা উন্নত করতে মার্কিন সেনাবাহিনী ফিলিপাইন্সে এই টাইফন ক্ষেপণাস্ত্র লঞ্চারগুলোকে কিন্তু ওখানে বসাচ্ছে। এটি একটি মিড রেঞ্জ ক্যাপাবিলিটির মোবাইল টু সারফেস মিসাইল সিস্টেম। ঠিক আছে। দেখো, ভিক্টোরিয়া হ্রদ বা ভিক্টোরিয়া লেক হুইচ ইজ সিন ইন নিউজ বর্ডার্ড বাই হুইচ কান্ট্রিজ? ভিক্টোরিয়া হ্রদ বা ভিক্টোরিয়া লেককে কিন্তু সম্প্রতি খবরে উঠে এসেছে। এটি কোন সীমান্ত, মানে এর সীমান্তবর্তী দেশগুলো সম্পর্কে জানতে চেয়েছে। ম্যাপ দেখলে তোমরা বুঝে যাবে এর সীমান্তবর্তী দেশগুলো কোনটি। সঠিক উত্তর হচ্ছে, দেখো, কেনিয়া, উগান্ডা, তানজানিয়া। তোমরা এখানে কেনিয়া দেখতে পাচ্ছ, উগান্ডা দেখতে পাচ্ছ এবং তানজানিয়া দেখতে পাচ্ছ। দেখো, কেনিয়া, উগান্ডা এবং তানজানিয়া এর বর্ডার এলাকায় হচ্ছে তোমার লেক ভিক্টোরিয়া। উত্তর আমেরিকা এবং কেনিয়ার গবেষকরা কেনিয়ার এই ভিক্টোরিয়া লেকের উপসাগরে সায়ানো ব্যাকটেরিয়ার একটি জেনেটিক সার্ভে করেছেন। ঠিক আছে। এই লেক ভিক্টোরিয়া হচ্ছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মিষ্টি জলের হ্রদ। পূর্ব আফ্রিকায় এই লেক ভিক্টোরিয়া অবস্থিত। হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ লঞ্চ সম্মান সঞ্জীবনী অ্যাপ? দেখো, কোন রাজ্য সরকার সম্মান সঞ্জীবনী নামে এই অ্যাপটি চালু করেছে? চারটে অপশন: হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাট, নাকি রাজস্থান। দেখো, এখানে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, এই সম্প্রতি হরিয়ানা গভর্নমেন্ট এই সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে।
ডিটেলসে দেখো। হরিয়ানার মন্ত্রী শ্রুতি চৌধুরী ২০২৫ সালে জাতীয় কন্যা শিশু দিবসে সম্মান সঞ্জীবনী অ্যাপ চালু করেছে। ঠিক আছে? এই অ্যাপটা কিন্তু মহিলা এবং কিশোরী সম্মান যোজনার অধীনে সুবিধা যেসব আছে সেগুলোকে ট্র্যাক করতে সাহায্য করবে। কে চালু করেছে? হরিয়ানা স্টেট গভর্নমেন্ট চালু করেছে। পরের প্রশ্ন দেখো, ভারত ভারতের কোন শহরে সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দ্বিতীয় বিমস্টেক বিশেষজ্ঞ গোষ্ঠীর বৈঠক আয়োজন করেছে? তাহলে ভারতের কোন শহরে এই বিমস্টেকের যে সাইবার নিরাপত্তা বিষয় এই নিয়ে যে বৈঠক সেটি হয়েছে? ৪ টে অপশন আছে, হায়দ্রাবাদ, চেন্নাই, নিউ দিল্লি নাকি বেঙ্গালুরু। এই দেখো বিমস্টেক। বিমস্টেকের পুরো নাম হচ্ছে পে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কর্পোরেশন। দেশগুলো দেখতে পাচ্ছ, নেপাল, ভুটান, বাংলাদেশ, ইন্ডিয়া, থাইল্যান্ড, মায়ানমার, শ্রীলঙ্কা। এই দেশগুলো বিমস্টেকের অন্তর্ভুক্ত দেশ। কোথায় এই বিমস্টেকের গোষ্ঠীর বৈঠক আয়োজন হয়েছে? দেখো, নিউ দিল্লি। ভারত ২১শে জানুয়ারি ২০২৫-এ নিউ দিল্লিতে সাইবার নিরাপত্তা সহযোগিতার বিষয়ে দ্বিতীয় বিমস্টেক গোষ্ঠীর বৈঠক আয়োজন করেছিল। দেখো, এই বৈঠকে কি হবে? বিমস্টেকের যে সদস্য দেশগুলোর মধ্যে সাইবার নিরাপত্তা জোরদার করার জন্য একটি ৫ বছরের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। ঠিক আছে? পরের প্রশ্নতে যাচ্ছি। দেখো, নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত? ৪ টে অপশন আছে, উত্তরপ্রদেশ, রাজস্থান, গুজরাট না কর্ণাটক। এই যে দেখতে পাচ্ছ নাহারগড় ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এটি অবস্থিত রাজস্থানে। বন বিভাগ আইনি সমস্যা সমাধানের জন্য এই নাহারগড় বন্যপ্রাণী অভয়ারণ্যের সীমানা সংশোধন করার জন্য একটা পরিকল্পনা করছে। এটি রাজস্থানের জয়পুর এলাকা থেকে ২০ কিলোমিটার দূরে আরাবল্লী পাহাড়ে অবস্থিত এই নাহারগড় স্যাংচুয়ারিটি। পরের প্রশ্ন দেখো, কোন প্রতিষ্ঠান আর্থিক স্বাস্থ্য সূচক ২০২৫ প্রকাশ করেছে? ৪ টে অপশন, ভারতীয় রিজার্ভ ব্যাংক, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া নাকি নীতি আয়োগ না বিশ্ব ব্যাংক। সঠিক উত্তর দেখো, নীতি আয়োগ। নীতি আয়োগ এই ফিসকাল হেলথ ইন্ডেক্স ২০২৫ প্রকাশ করেছে। এই ৫টি উপসূচক ব্যবহার করে ১৮টি প্রধান ভারতীয় রাজ্য জুড়ে রাজস্ব স্বাস্থ্যের মূল্যায়ন করে। ঠিক আছে? ব্যয়ের গুণমান, রাজস্ব সংহিতি, আর্থিক বিচক্ষণতা, ঋণ সূচক এবং ঋণ স্থায়িত্ব, এই সব বিষয়ের উপর কিন্তু মূল্যায়ন করে নীতি আয়োগ এই ইন্ডেক্সটা প্রকাশ করেছে। এই ইন্ডেক্সের প্রথম স্থানে রয়েছে যে রাজ্য, সেটি হচ্ছে ছত্তিশগড়, তারপর রয়েছে গোয়া। ঠিক আছে? পরের প্রশ্নে তো দেখো, সম্প্রতি খবরে দেখা গেছে পাসাং পাস কোন ২ দেশের মধ্যে অবস্থিত? এই পাসাং পাস পাংসাউ পাস কোন ২ দেশের মধ্যে অবস্থিত? দেখো অপশন দেখো, ভারত ও ভুটান, চীন, নেপাল, ভারত, মায়ানমার, ভারত, বাংলাদেশ। দেখো এখানে তোমরা এই পাসটাকে দেখতে পাচ্ছ, পাংসাউ পাস কোন দুটো দেশের মধ্যে অবস্থিত? চলো সঠিক উত্তর দেখব, ভারত এবং মায়ানমার। এই পাংসাউ পাস আন্তর্জাতিক উৎসব সম্প্রতি অরুণাচল প্রদেশে নামপংয়ে উদযাপিত হয়েছে। এই পাসের উচ্চতা ৩৭২৭ মিটার, ২৭ ফুট। পাটকাই পাহাড়ে ভারত এবং মায়ানমার সীমান্তে অবস্থিত। এই পাস থেকে ২ কিলোমিটার দূরে বার্মিজ গ্রামের পাংসাউ এর নাম অনুসারে এই পাসের নামকরণ করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আমার ১০টি কারেন্ট অ্যাফেয়ার্স। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয়ে থাকে অবশ্যই লাইক করবে এবং আমার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।